ভোটার হয়েও, বাংলাদেশের একজন নাগরিক হয়েও আমি ভোট দিতে পারলাম না কেন, সে কথাই আজকে বলবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট থেকে শহরে মানুষ হয়েছি, বাবার বাড়ি যেহেতু শহরে, পড়াশুনো শেষ করেছি শহরেই, আর বিয়েটা হয়েছে আমার গ্রামে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি 10 কিলোর দূরত্ব। আমি বিয়ের আগেই ভোটার হয়েছি, ভোটও দিয়েছি বাবার বাড়িতে যখন ছিলাম। বিয়ের পরেও ভোট দিয়েছি, কিন্তু এবার আমি ভোট দিতে পারি নাই। যেহেতু আমি শহরে মানুষ হয়েছি ছোটোবেলা থেকেই, এত মেলার মতো আমি আয়োজন কখনো দেখি নাই। আর আমার বাড়ির পাশেই যেহেতু স্কুল, আর স্কুলে ভোট কেন্দ্র বসেছিল, আর ভোট কেন্দ্র উপলক্ষ করে আমার বাড়ির সঙ্গে রাস্তাতে মেলার মতো আয়োজন বসেছে। আলুর পাঁপড় ভাজা, জিলাপি থেকে শুরু করে চটপটি, ফুচকা, বাদাম ভাজা, বারো ভাজা, সব কিছুরই আয়োজন ছিল এই মেলাতে। জিলাপির একটা দোকান হওয়াতে মানুষটা জিলাপি দিয়ে শেষ করতে পারছিল না। শেষে তো অনেকে জিলাপি না নিয়েই বাসাতে গিয়েছে। আর মেলাতে চা, কফি সব কিছুই ছিল। দুপুর টাইমে ভোট কেন্দ্রে একটু ভোটের চাপটা কম ছিল। আমি দেখার জন্য গিয়েছিলাম ভোট কেন্দ্রে যে ভিড়টা কেমন। আর সকালের দিকে তো প্রচুর ভিড় ছিল, মানুষজনের উপচে পড়া ভিড়ে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না। আর ভোট দিতে এসে খাবার না খেয়ে, কেউ জিনিস না কিনে বাড়ি ফেরে নাই। ছোট বড় সকলেই খাবার জিনিস খেয়েছে, বাসার জন্য নিয়েও গিয়েছে। এই যে ছোট একটা মেয়ে বাবু বসে বসে বেলুন ফোলাচ্ছিল। আসলে সব কিছু মিলে আমার খুব ভালো লাগছিল এগুলো দেখতে। ভোট কেন্দ্র ভিজিট করতে তো ভোটার সমর্থকরা এসেছিল, নেতারাও এসেছিল। আমি শহরে কখনোই এগুলো পরিবেশ দেখি নাই, আর এইভাবে আনন্দ উপভোগ করা হয় নাই। ভোটকে কেন্দ্র করে বাড়ি বাড়ি তো মনে হচ্ছে আনন্দ ফুর্তির উৎসব লেগে গিয়েছিল। পাঁপড় ভাত ছিল ডালি ভরে ভরে, এই ছেলেটি তবুও বিক্রি করে শেষ করতে পারছিল না, মানুষের এতটাই উপচে পড়া ভিড় ছিল। আমি শহরে বড় হয়েছি, কখনোই এগুলো আমি দেখতে পাই নাই, এত কাছ থেকে এত আনন্দ উপভোগ করি নাই কখনো। সকালের টাইমে তো মানুষের এত ভিড় যে লম্বা লাইন ধরে ভোট দিতে হয়েছে তাদের। অনেক চাচিরা ভাবিরা তো ভোট দিয়ে বাসায় চলে এসেছে। আবার এই ছোটোখাটো একটা মেলাতে ঘোরার জন্য বাসা থেকে আবারও তারা গিয়েছে। আর এই যে বিএনপি সমর্থক আমাদের দুলু নেতা সাহেব, উনি আসছিল ভোট কেন্দ্র ভিজিট করতে। মূলত এগুলো দেখার কারণেই আমার ভোটের দিন ভোট দিতে যাওয়া হয় নাই। আমি যেহেতু বিয়ের আগে ভোটার হয়েছি, সেহেতু আমি বাবার বাড়ির ওখানকার ভোটার। আর আমার বাড়ির সামনে এত আয়োজন, এত মেলার মতো উৎসব বসেছে, আমি এগুলো রেখে ভোট দিতে যেতে পারি নাই। আমার ভালো লাগছিল না যে এগুলো রেখে আমি বাবার বাড়িতে গিয়ে ভোট দিয়ে আসব। গেটের সামনে বসেছিলাম, আর এই যে পাড়ার সকল জায়েরা ভোট দিয়ে এসে আবার মেলাতে যাচ্ছে বাদাম বারো ভাজা খাওয়ার জন্য। আর এদিকে আমার ছেলে বাবুলস কিনবে বলে চাচুর সঙ্গে এসেছে। আর ভোটের রেজাল্ট দেবার আগে ভোট কেন্দ্রে তো উপচে পড়া ভিড়, সকলের অপেক্ষায় ছিল যে তাদের কোন দল জিতবে। উৎসব দেখার জন্যই ভোট দেওয়া হলো না।